আজকে খেতে বসে বলতেছিল কই মাছটা কীভাবে রান্না করছো, তাই আমি বললাম কেন অন্য অন্য দিন যেভাবে রান্না করি তার চেয়ে একটু ব্যতিক্রম ধর্মী রান্না করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে, আশা করি সবাই সাথেই থাকবেন। তো আজকে আমি চিচিঙ্গা ভাজি করব, কই মাছ সরিষা দিয়ে রান্না করব। আর সকালের ছোট্ট হচ্ছে আমি লেটকা খিচুড়ি করব। তো চিচিঙ্গাটা সবসময় আমার মাকে দেখতাম শুধু কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাপিয়ে নিত, তাহলে পানিটা বের হয়ে যেত আর তাহলে কালারটা খুব সুন্দর থাকে। তো আমি সেভাবে একটু ভাপিয়ে নিয়েছি। এখন আগে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একটু হলুদের গুঁড়োতে বাগার দিয়ে নিলাম। আর হ্যাঁ, চিচিঙ্গা তো সবসময় আমি মুরগির ডিম দিয়ে ভাজি করি, তো আজকে মাছের ডিম দিয়ে ভাজি করব, কারণ এর আগে আমি আর একদিন করেছিলাম, অনেক মজা হয়েছিল। সকালের জন্য একটু বৃষ্টি বৃষ্টি যখন এই যে আমি লেটকা খিচুড়ি রান্না করলাম প্রেশার কুকারে সহজ হয়ে যায়, মানে 2টা সিটি দিলে কিন্তু খিচুড়িটা রেডি হয়ে যায়, জাস্ট পরে বাগার দিলেই হয়ে যায়। তো যে কথা সেই কাজ, এখানে আমি বলেছিলাম যে মাছের ডিম দিয়ে রান্না করব। এই যে মাঝখানে কিন্তু মাছের ডিম দিয়ে নাড়াচাড়া করে এখানে ধনিয়া পাতা দিয়ে নিলাম। রুই মাছের ডিম, মাছটা যখন ডিম যে কোনো মাছে যদি ডিম হয় তাহলে কিন্তু পেটের মাছগুলো একটু পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে মাছের পরিমাণটা একটু কমে যায়। তো ডিমটা কিন্তু একটু টেকনিক করে খেলে অনেকভাবেই খাওয়া যায়, অনেক সময় 2-3 বার খাওয়া যায়। এই একটা রুই মাছের ডিমটা কিন্তু আমি 3-4 বার মানে রান্না করলাম, ভুনা করছি, ভাজি করছি, 2 দিন চিচিঙ্গা দিয়ে খেয়েছি। তো আজকে শেষ হয়ে গেল, ওটা রান্না শেষ হয়ে গেছে। এখন কিন্তু আমি যে কই মাছ রান্না করবো আজকে, একটু বললাম না অন্যভাবে। তো এখানে পেঁয়াজ কুচি দেওয়ার পরে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে যে ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি দিয়ে দিলাম সরিষা বাটার মধ্যে আমি দিয়েছি একটু কাঁচামরিচ আর একটু লবণ। এভাবে একটু বেটে নিলে সরিষার তখন আর তিতা ভাবটা থাকে না। তো বলে মানে আমি তো প্রথমে বলেছি যে কই মাছটা একটু অন্যভাবে রান্না করে ভেজে নিইনি, কাঁচা রান্না করছি। অনেক সময় হয় কি আমি সরিষা দিয়ে কিন্তু হাতে মেখে রান্না করছি, কিন্তু এভাবে মশলা কষিয়ে কিন্তু কখনো রান্না করিনি। মানে মশলা কষিয়ে কই মাছ রান্না করছি, বাট সরিষা দিয়ে না। তো মশলাটা যখন কষানো হয়ে গেছে পরে কিন্তু আমি কই মাছটা দিয়ে দিছি। আর সরিষাটা একেবারে লাস্ট পর্যায়ে এসে দিবেন, কারণ কি এমনি যে বেসিক মশলাটা এটা কিন্তু মানে একটু কষিয়ে নিতে 3-4-5 মিনিট সময় লাগে। তো সরিষাটা এত জাল না করলেই ভালো, মানে মশলাটা পুরোপুরি যখন হয়ে যাবে তখন কিন্তু সরিষাটা দেওয়াটাই ভালো। মাছটা দেওয়ার পর মাছটা মোটামুটি হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা, একটু পেঁয়াজ বেরেস্তা। এটা একটু অন্য ধরনের রান্না, মানে এতটা মজা ছিল, মানে সে খেতে বসে বলতে বাধ্য ছিল যারা যে কই মাছটা আজকে একটু কোনভাবে রান্না করছে, খুব মজা হয়েছে। আর ফোড়নে একটা তেজপাতা দিয়েছিলাম, তো এই জন্য খুব বেশি একটা স্ট্রং ফ্লেভার ছিল ঝোল থেকে। দেখেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে, মানে দেখতে মাশাআল্লাহ যতটা সুন্দর ছিল কই মাছের রান্নাটা, খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজা ছিল। আমরা সবাই অনেক তৃপ্তি সহকারে খেয়েছি। আর খিচুড়ির কথা কি বলবো, সেটা তো আচার দিয়ে একেবারে মাখো মাখো করে খেয়েছি, মনে হচ্ছে যেন অমৃত। এই দেখেন ভর্তা ছিল, এত মজা ছিল। তো আপনাদের সাথে গল্প করতে করতে একেবারে দ্বার প্রান্তে চলে আসছি ভিডিও। সবাই ভালো থাকবেন, সবসময় পাশে থাকবেন, আবার কথা হবে ইনশাল্লাহ। টাটা, টেক কেয়ার।